জামাতের উপর খুব বড় আকারের অর্থনৈতিক সুনামি, রাজনৈতিক সুনামি অনেকটা অনিবার্য। এই দলটি যারা করে এর মধ্যে 99.99% লোকই অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্ট। তারা বিশ্বাস করেন যে জামাত করলে জান্নাতে যাওয়া যায়। তারা বিশ্বাস করেন জামাত যারা করে ভালো মানুষ। তারা বিশ্বাস করেন যে জামাত যদি করা হয় তাহলে কোনো না কোনো দিন দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। দেশে সেই যে খেলাফতের যুগে গল্পের মতো যে শাসন ব্যবস্থা ছিল এরকম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এই কাজ করার মাধ্যমে তারা সদগায়ে জারিয়া লাভ করতে পারবে। এজন্য জামাতের যারা সদস্য রয়েছেন সারা বাংলাদেশে তারা নিয়মিত চাঁদা ইচ্ছায় দেন, স্বেচ্ছায় দেন। যারা একেবারে ছাত্র শিবিরের যারা সাধারণ কর্মী তারাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে থাকে। অন্যদিকে জামাতের যারা রোকন রয়েছেন তাদের সংখ্যা কত আমি জানি না। এই রোকনরা তাদের যে বাৎসরিক আয় সেই বাৎসরিক আয়ের একটা বিরাট অংশ স্বেচ্ছায়, কখনো 5%, কখনো 10%, এমনকি 20% শোনা কথা আমি জানি না, তারা জামাতের ফান্ডে জমা দেন। এবং এদের সংখ্যা যদি 2 কোটি হয় তাহলে কি পরিমাণ হয়, এবং এই কাজগুলো তারা খুব সততার সঙ্গে করেন। তো জামাতের যে ফান্ড, তারা যে নর্মাল চাঁদা নেন, রোকনদের আয়ের একটা ইনকাম রয়েছে, সেই ইনকাম নেন। এই ফান্ডের বাইরে তারা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন সমবায়ের ভিত্তিতে, তারপর প্রাতিষ্ঠানিকভাবে, এবং অনেকগুলো প্রতিষ্ঠান যেমন ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান, তারপর ইসলামী ব্যাংক, হাসপাতাল, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান, এগুলো রীতিমতো যাকে বলে একটা ট্রাস্টের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন ওসিলাতে জামাতের যে ফান্ডিংটা হয় সেই ফান্ডের পরিমাণ কত আমরা জানি। তবে একথা সত্য যে জামাতের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের যে নেতৃত্ব রয়েছে তারা নিয়মিত জামাত থেকে মাসোহারা পান, এবং এটা যেন তেন মাসোহারা নয়। একজন মানুষ যেন সমাজে সম্মান সহকারে, মর্যাদা সহকারে ভালোভাবে বসবাস করতে পারেন, এজন্য জামাত থেকে তাদেরকে টাকা দেয়। ফলে তারা নির্ভর হয়ে জামাতের আমির হয়ে দিনের পর দিন রাজনীতি করছেন, কোনো ভবিষ্যৎ নাই, তারপরও তারা দলের জন্য ছুটোছুটি করছেন, জেলে যাচ্ছেন, জেল থেকে বেরোচ্ছেন। আর এই সকল করার জন্য জামাতেরও নির্দিষ্ট ফান্ডিং রয়েছে, এবং এই ফান্ড করে করে তারা শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়া নয়, পৃথিবীর যে কয়টি ক্যাডার ভিত্তিক সংগঠন রয়েছে সেই ক্যাডার ভিত্তিক সংগঠনের মধ্যে অন্যতম শক্তিশালী একটি সংগঠন জামাত। আওয়ামী লীগ চেষ্টা করেছিল এই সংগঠনটিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য। তারা জামাতের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল, তাদের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা তছনছ করে দিয়েছিল, ইসলামী ব্যাংক তারা দখল করেছিল এসালামের মাধ্যমে, ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু কার্যত এর কোনো ফলাফল হয় বরং বুমেরাং হয়েছে। জামাতের যে শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, যাদের প্রজ্ঞা ছিল, মেধা ছিল, রাজনৈতিক গুণাবলী ছিল, এবং যাদের সঙ্গে নেগোসিয়েশন করা যেত, তাদের অবর্তমানে যারা আসছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অনভিজ্ঞ, বেশিরভাগ ক্ষেত্রে উগ্র এবং মোনাফিকি চরিত্রের অধিকারী রয়েছে অনেকে। আর এদের যে ব্যক্তিগত সততা, এটা আগের জমানার জামাতি নেতাদের মতো নয়। ফলে জামাত ইটসেলফ এখন নিজেদের জন্য একটা সমস্যা, রাষ্ট্রের জন্য সমস্যা, এবং সকলের জন্য সমস্যা। এবং গত 17 মাসে আমরা তাদের যে কর্মকাণ্ড দেখেছি, গত 17 মাসে তাদের যে দাপট দেখেছি, গত 17 মাসে তারা যে কাজগুলো করতে চেয়েছে সেই কাজগুলো যেভাবে তারা করার চেষ্টা করেছে, এখন সবকিছু তাদের জন্য বুমেরাং হয়েছে। তারা মনে করেছিল যে এভাবে অনন্তকাল তারা যাবে, তারা মনে করেছিল তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা মনে করেছিল যে তাদের অনুমতি ছাড়া, তাদের সাহায্য ছাড়া, তাদের সহানুভূতি ছাড়া এই বাংলাদেশে অন্য কেউ রাজনীতি করতে পারবে। ফলে তাদের মধ্যে অনেকটা বাদশাহ হারুন আর রশিদ, খলিফা আল মনসুর, খলিফা হাদি, কিংবা আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা, কিংবা উমাইয়াদের সেই বিখ্যাত খলিফা আল ওয়ালিদ, হাজ্জাজ বিন ইউসুফ, এরকম একটা ভাবসাব তাদের মধ্যে চলে এসেছিল। এই সময়টিতে তারা বন্ধুকে বন্ধু মনে করেনি, শত্রুকে শত্রু মনে করেনি। তারা মনে করেছে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো, যখন যা ইচ্ছা এই কাজ করে তারা এসা আলমকে বাংলাদেশ ব্যাংক থেকে 1 মিনিটের মধ্যে বের করে দিয়েছে, মানে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়েছে। এসা আলমের মালিকানাধীন অন্যান্য ব্যাংকগুলো তারা নিয়ে নিয়েছে, এবং তারা সারা বাংলাদেশে এরকম একটা হাইপ তৈরি করে ফেলেছে যে হাইপের ফলে ব্যবসায়ীরা, আমলারা, কামলারা মনে করছে জামাতি ক্ষমতায় আসবে। এজন্য জামাতের আমির, জামাতের নায়েবে আমির, জামাতের সেক্রেটারি থেকে শুরু করে সবার পিছনে আমাদের দেশের ভীরু বাঙালি বলে খ্যাত যারা আছে তারা পাচাটার জন্য, রীতিমতো লেজুর বৃত্তি করার জন্য, লেজ নাড়ানোর জন্য চু 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 করে ঘোরাফেরা করেছে। যাই হোক, সময়ের বিবর্তনে জামাতের প্ল্যান A, B, C ফেল।